গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 20 মের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো আরবিআই এর নির্বাহী পরিচালক অর্থাৎ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে আর লক্ষ্মীকান্ত রাওকে। এই আর লক্ষ্মীকান্ত রাওকে আরবিআই এর নির্বাহী পরিচালক অর্থাৎ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। এই আরবিআই এর জাতীয়করণ করা হয় 1949 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি এবং এই আরবিআই এর প্রতীকী চিহ্ন হলো চিতাবাঘ এবং পাম গাছ। প্রথমে আরবিআই লোগোতে সিংহের ছবি থাকলেও পরে সেটিকে বাঘের ছবি দিয়ে প্রতিস্থাপিত করা হয়, কারণ বাঘ ভারতের জাতীয় পশু বলে। আরবিআই সদর দপ্তর মুম্বাই, মহারাষ্ট্র। রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর প্রথমে কলকাতাতে থাকলেও 1937 সালে এটি মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়। এই সম্পর্কে আমরা এখানে জেনে নেব স্ট্র্যাটেজিক আকারে। এই প্রথম আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে। এছাড়াও জেনে নেব বর্তমান গভর্নর রয়েছে শক্তিকান্ত দাস, তিনি 25তম গভর্নর। নেক্সট, ভারতীয় বায়ুসেনা দেশীয় মোবাইল হাসপাতাল বিশ্ব কিউব কোথায় এয়ারড্রপ পরীক্ষা করেছিল? উত্তর হবে আগ্রাতে। এই সম্পর্কে জেনে নেব ভারতীয় বিমান বাহিনী আগ্রায় এয়ারড্রপের জন্য অত্যাধুনিক দেশীয় মোবাইল হাসপাতাল বিশ্ব কিউব এর পরীক্ষা করেছে। দেশীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন যে এই উদ্ভাবনী প্রযুক্তি যে কোনো জায়গায় জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং ব্যাপক চিকিৎসা সহায়তা দিতে সক্ষম। এটি 200 জন আহত ব্যক্তির চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। নেক্সট, সম্প্রতি ভারতের 85তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? উত্তর হবে পি শ্যামা নিখিল। এই পি শ্যামা নিখিল সম্প্রতি ভারতের 85তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। এনার সম্পর্কে জেনে নেব। এই পি শ্যামা নিখিল ভারতের 85তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। তিনি দুবাই পুলিশ মাস্টার্স দাবা টুর্নামেন্টে তার তৃতীয় এবং চূড়ান্ত জিএম আদর্শ অর্জন করেন। এর মধ্য দিয়ে তার 12 বছরের অপেক্ষারও তিনি অবসান হল। এই শ্যামা নিখিল 31/2012 সালে 2500 ইলো রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন, কিন্তু গ্র্যান্ডমাস্টার আদর্শের জন্য প্রয়োজনীয় রেটিং পেতে 12 বছর অপেক্ষা করতে হয়েছিল তাকে। নেক্সট, কে ডেভিড সালভাগনিনিকে এর প্রথম প্রধান এআই অফিসার হিসেবে নিযুক্ত করেছেন? উত্তর হবে নাসা। এই সম্পর্কে জেনে নেব। মার্কিন মহাকাশ সংস্থা নাসা ডেভিড সালভাগনিকে তার প্রথম প্রধান এআই অফিসার হিসেবে নিয়োগ করেছে। এর আগে ডেভিড সালভাগনিনি নাসার চিফ ডাটা অফিসার ছিলেন। নেক্সট, লারসেন এবং টুব্রো এর সভাপতি পদে কে নিযুক্ত হতে চলেছেন? উত্তর হবে আর শঙ্কর রমন। এই আর শঙ্কর রমন লারসেন এবং টুব্রো এর সভাপতি পদে নিযুক্ত হতে চলেছেন। এই সম্পর্কে জেনে নেব। লারসেন এবং টুব্রো এর সদর দপ্তর রয়েছে মুম্বাই। প্রতিষ্ঠা হয়েছিল 7 ফেব্রুয়ারি 1946 সালে। চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন এস.এন. সুব্রহ্মণ্যম। নেক্সট, টি-20 বিশ্বকাপ 2024 এর জন্য বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে নাজিমুল হাসান শান্ত। এই নাজিমুল হাসান শান্তকে টি-20 বিশ্বকাপ 2024 এর জন্য বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দল কাপ 2024 ঘোষণা করা হয়েছে এবং দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে গ্রুপ ডিতে বাংলাদেশও রয়েছে। বাংলাদেশ দলের নেতৃত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। এই ডালাসে 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। নেক্সট, জাতিসংঘের সাধারণ পরিষদ কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে? উত্তর হবে 25শে মে। 25শে মে দিনটিকে জাতিসংঘের সাধারণ পরিষদ এই বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে। এই সম্পর্কে জেনে নেব। জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে 25শে মেকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের জন্য এটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে ঘোষণা করা হয়। প্রস্তাবটি জাতিসংঘের লিবিয়ার স্থায়ী প্রতিনিধি তাহের এম আল শনি উপস্থাপন করেন এবং এটি 193টি সদস্যের সাধারণ পরিষদের সর্বসম্মতিক্রমে এটি পাস হয়। নেক্সট, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সবচেয়ে বেশিবার আরোহণের রেকর্ড কে করেছেন? উত্তর হবে কামি রিতা শেরপা। এই কামি রিতা শেরপা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে সবচেয়ে বেশিবার আরোহণের রেকর্ড করেছেন। এই সম্পর্কে জেনে নেব। এই কামি রিতা শেরপা 29তম বারের মতো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করে ইতিহাস সৃষ্টি করেছেন। এই কামি রিতা পর্বতারোহী হয়েছেন যিনি সবচেয়ে বেশিবার এভারেস্ট জয় করেছেন। তিনি প্রথম 1994 সালে বিশ্বের
সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছিলেন, অর্থাৎ মাউন্ট এভারেস্ট তিনি জয় করেছিলেন প্রথম 1994 সালে। নেপাল সরকার এই বছরে বসন্ত মৌসুমে পর্বতারোহণের জন্য প্রায় 400 পর্বতারোহণের অনুমতি দিয়েছে, যা এপ্রিল থেকে জুন পর্যন্ত চলে। নেক্সট, IPL 2024-এ প্লে অফের জন্য যোগ্যতা অর্জনকারী দ্বিতীয় দল কোনটি? উত্তর হবে রাজস্থান রয়্যালস। এই সম্পর্কে জেনে নেব, কলকাতা নাইট রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে অফে জায়গা নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। এখন এই টেবিল টপারদের জন্য কলকাতা ও রাজস্থান রয়্যালসের মধ্যে প্রতিযোগিতা হবে। দুটি প্লে অফ স্পটের জন্য এখনও 5টি দলের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। এই IPL 2024-এর ফাইনাল 26শে মে 2024-এ চেন্নাইতে খেলা হবে। নেক্সট, T20 ওয়ার্ল্ড কাপ 2024 এর জন্য কোন দেশের ক্রিকেট টিমের অফিসিয়াল স্পন্সর হলো আমুল কোম্পানি? উত্তর হবে শ্রীলঙ্কা। এই সম্পর্কে জেনে নেব, আমুল ICC পুরুষদের T20 বিশ্বকাপ 2024-এর সময়কালের জন্য শ্রীলঙ্কা পুরুষ দলের অফিসিয়াল স্পন্সর হয়েছে। এই আমুল প্রতিষ্ঠিত হয়েছিল 14 ডিসেম্বর 1946 সালে। প্রতিষ্ঠাতা ত্রিভুবন দাস প্যাটেল, সদর দপ্তর আনন্দ, গুজরাট এবং ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে জয়ন্ত মেহতা। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত।